এই মুসলমান, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন উচ্চ কণ্ঠে, দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন, ও পয়গম্বর শোনেন, এটাই যদি হয়ে থাকে শুনে নেন, আমি আমার জীবন নয়, শুধু আমার মা বাবা, সন্তান সন্ততি নয়, শুধু দুনিয়ার মধ্যে যত কিছু মহব্বতের কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন, জীবনের সবটুকু দিয়ে পয়গম্বরকে ভালোবেসেছেন। এ মুসলমান, সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, সমস্ত বাতিল পরাশক্তি এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। মুসলমানদের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। আর আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের নবীর আদর্শ না থাকার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম জীবনের সব কিছু দিয়ে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসছেন, জীবন দিয়ে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন। আজকে আমাদের মধ্যে নবীজির ভালোবাসা নাই, নবীজিকে মহব্বত নাই, যার কারণে আজকে আমরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা সবার জানা আছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, আয় সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের কাছে যার কাছে যেই মাল আছে এই বাসায় গিয়ে ওই যার যার সামর্থ্য অনুযায়ী মাল নিয়ে হাজির করো, মাল আমার সামনে নিয়ে চলে আসো। মুসলমান ভাইরা রে আমার, এইবার সাহাবায়ে কেরাম সবাই দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে ঘরের মধ্যে, সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাওয়ার পর তিনি সমস্ত মালকে দুই ভাগে ভাগ করলেন। একটা ভাগ তিনি ঘরের মধ্যে রেখে আসলেন, আর একটা ভাগ তিনি আল্লাহর রাসূলের সামনে এনে হাজির করলেন। এ মুসলমান, অপরদিকে হযরত আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কি একজন জলিল কদর আদরের একজন সাহাবী ছিলেন। হযরত আবু বকরকে আবু বকর মানলেন, হাজির করলেন। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তোমার ঘরের ভিতরে কি রেখে আসছো, ঘরের মধ্যে কি রেখে আসছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আমি কিছুই রেখে আসি নাই, ঘরের ভিতরে আমার যত মাল ছিল সমস্ত মালগুলোকে আমি আপনার সামনে এনে হাজির করেছি। ও আবু বকর, তুমি ঘরের ভিতরে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আমি ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আজকে মুসলমান চারিদিকে মার খাচ্ছে, অপদস্থ হচ্ছে, কারণ হলো একটাই, আজকে আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই, যার কারণে এই মুসলমান আমরা সব সময় বেশভূষায় খ্রিস্টানদেরকে আমরা সব সময় খুশি করতে চাই, সর্ব অবস্থায় খ্রিস্টানদের খুশি করতে চাই, সর্ব অবস্থায় আমরা তাদেরকে আমরা আনন্দ দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকি। অথচ জীবন যদি আপনি দিয়ে দেন, এরপরেও কোনদিন এই খ্রিস্টানরা আমাদের উপরে সন্তুষ্ট হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা
أتبع ملتهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুসলমান শোনো, তোমরা যদি তোমাদের জান উৎসর্গ করে দাও, এরপরও কোনোদিন এই সমস্ত মানুষ তোমাদেরকে ভালোবাসবে না, এই সমস্ত মানুষ তোমাদের কথা কোনোদিনও শুনবে না, যত সময় পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসারী না হওয়া। একজন খ্রিস্টান কোনোদিনও আমার অন্তর থেকে ভালোবাসবে না, একজন খ্রিস্টান কোনোদিনও আমাকে অন্তর থেকে মহব্বত করবে না, যত সময় পর্যন্ত আপনি আমি তাদের ধর্মের অনুসারী না হয়ে যাব। মুসলমান, আজকে এই খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আমরা চতুর্দিক থেকে মার খাই। কখনো ভারতের জমিনে আমার মুসলমান ভাই মার খায়, কখনো ওই আপনার পাকিস্তানের জমিনে আমার মুসলমান মার খায়, আবার অনেক সময় দেখা যায় আমার বাংলাদেশের মধ্যে আমার মুসলমান ভাই মার খায়, অনেক সময় আবার দেখা যায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমার মুসলমান ভাই মার খাচ্ছে। মুসলমান, বর্তমান যুদ্ধ চলমান, ওই হামাসের মুসলমানরা পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আমার মুসলমান ভাইদেরকে দিনে দুপুরে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করে দিচ্ছে, সন্তানের সামনে মাকে পর্যন্ত হত্যা করে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমান, আজকে মুসলমান আল্লাহর রাসূলের আদর্শ না ধরার কারণে, আজকে মুসলমান আল্লাহর রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। সুতরাং এই খ্রিস্টানদেরকে কোনোদিন তাদেরকে সন্তুষ্ট করতে পারবো না, কোনোদিন সন্তুষ্ট করতে পারবো না। এই অপশক্তিকে দূর করার জন্য আল্লাহর রাসূলের আদর্শকে বুকের মধ্যে ধারণ করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে করছে জুলুম মির্জাফরের দেশে। ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের দেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়,
সেই কোনদিন আসবে না রে কারো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কারো যদি ভয়। মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার জীবনের সাথে ফিট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সাহাবা একরামের দিকে তাকায়া দেখেন, সাহাবা একরাম নবীজিকে যে পরিমাণ ভালোবেসেছেন তার চাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের সাথে ফিট করেছেন। কোন জালিমের জুলুম, কোন অত্যাচারীর অত্যাচার তাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাত থেকে পিছপা হতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমানরা পারস্য সম্রাটের কাছে যখন অভিযানে চলে গেল, পারস্য সম্রাট মুসলমানদের কাছে একটা আলোচনার প্রস্তাব পেশ করলো। বলল, একটা আলোচনা করি আমরা, শোনেন। এই গন্ডগোল ফাসাদের দরকার নাই, যুদ্ধের দরকার নাই, আমরা একটা আলোচনা পেশ করি। আমরা আলোচনা পেশ করি। মুসলমান ভাইরা আমার, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন সাহাবী, জলিল কদর একজন সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন চলে গেলেন, একটা মুসলমানদের কিছু সৈন্য নিয়ে চলে গেলেন ওই আলোচনায়, পারস্য সম্রাটের কাছে চলে গেলেন আলোচনার প্রস্তাব নিয়ে। এবার যখন আলোচনা শেষ হয়ে গেল, এবার পারস্য সম্রাট তাদেরকে একটু আপ্যায়নের ব্যবস্থা করলেন। বলেন, মুসলমান ভাইরা আমার শোনো, তোমরা আমার কাছে আসছো পারস্য রাজদরবার, এই পারস্য রাজদরবার থেকে তোমরা কেউ এখান থেকে কেউ যাইতে পারবা না। এই পারস্য রাজদরবারে আসছো, সুতরাং কিছু আপ্যায়ন, কিছু নাস্তা না করে কেউ যাইতে পারবা না। তাদের সামনে খানা হাজির করা হইল, খানা পেশ করা হইল। মুসলমান ভাইরারে আমার, এ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলবল সহ ওই পারস্য সম্রাটের দরবারে খানা খাওয়ার জন্য দস্তারখানে বসে বললেন। দস্তারখানে বসে যাওয়ার পর হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান একটু লক্ষ্য করে বুঝবেন কি পরিমাণ সাহাবা একরামের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নতের প্রেম ছিল। আল্লাহর রাসূল কি পরিমাণ তিনারা আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করেছেন। সামান্য একটা উদাহরণ দিয়ে আমার টাইম শেষ হয়ে যাবে, আমি আলোচনারও ইতি টানব। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার টেবিলে খানা খায়। খানা খাচ্ছেন, হঠাৎ করে তিনার হাত থেকে একটা খানার লোকমা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারের লোকমাটা মাটির থেকে তুলে তিনি খাবার জন্য রেডি হয়ে গেলেন, পুরা মাটির থেকে তোলার জন্য রেডি হয়ে গেলেন। এরপরে পাশে থাকা আরেকজন ভাই তাকে এভাবে মৃদু আঘাত করে বললেন, ভাই এটা পারস্য রাজদরবার, সুতরাং এখান থেকে এভাবে করে খানা তুলে খাওয়া যাবে না। আজকের জন্য না হয় আল্লাহর পয়গম্বরের হাদিস ছেড়ে দাও, আল্লাহর পয়গম্বরের সুন্নাত আজকের জন্য না হয় ছেড়ে দাও। এ মুসলমান, ভালো করে লক্ষ্য করে বুঝবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন খাবারটা যখন তুলে খাইতে গেলেন, আল্লাহর রাসূলের সুন্নাতের কথা স্মরণ এসে গেল। এ মুসলমান, যেই আল্লাহর রাসূলের হাদিস হইল, যেই খাবারটা তোমার লোকমাটা পড়ে গিয়েছে, ওই লোকমাটা তুমি তুলে পরিষ্কার করে খেয়ে নাও, কারণ কোন খাবারটার মধ্যে বরকত নিহিত রয়েছে এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? এই জন্য মুসলমান খাবার খাইতে বসলেন, যেই খাবারটা আমার মাটিতে পড়ে যায় ওই খাবারটা আমার তুলে খাইতে হবে, ওই খাবারটা তুলে খেতে হবে সব সময় ওই পরিষ্কার করে। এই জন্যই তো দস্তারখান বিছিয়ে খানা খাওয়া, এটা সুন্নাত। কারণ খাবারটা যখন দস্তারখানের উপর পড়ে যাবে তখন পরিষ্কার দস্তারখান যদি পরিষ্কার থাকে, ওই দস্তারখান থেকে খাবার তুলে খাইতে বিন্দু পরিমাণ কষ্ট হবে না, বিন্দু পরিমাণ রুচিতে বাড়বে না। সুতরাং এই জন্যই তো আল্লাহর রাসূলের সুন্নাত হইল, একজন বান্দা যখন খাবার খাবে তখন সঙ্গে সঙ্গে বান্দা দস্তারখান বিছিয়ে খানা খাবে। তো ছিলাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাচ্ছিলেন। খানা খাইতে খাইতে একটা লুকমা পড়ে গেল, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে স্মরণ এসে গেল আল্লাহর রাসূলের সুন্নতের কথা, আল্লাহর রাসূলের আদর্শের কথা। এরপরে সাথে সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পড়ে যাওয়া খাবারটা তুলে খাইতে লাগলেন। যখন তুলতে গেলেন তখন পাশে থাকা এক ব্যক্তি, এক সাহাবী এভাবে করে মৃদ্ধ আঘাত করে বললেন যে এটা পারস্য রাজদরবার, সাবধান, আজকের জন্য না হয় নবীজি এই সুন্নতটাকে ছেড়ে দাও। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই ব্যক্তিকে উচ্চ কণ্ঠে তখন জবাব দিয়েছিলেন, হ্যাঁ ভাই শোনো, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে বললেন, হ্যাঁ ভাই শোনো, এই আহম্মকদের কারণে, এই ইহুদি খ্রিস্টানদের কারণে আমি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব না। না, আমি একটা সুন্নত পয়গম্বরের ছাড়তে পারবো না। এই আহম্মকদের কারণে সুন্নতকে আমি বর্জন করতে রাজি নাই। এই আহম্মকদের কারণে আমি সুন্নতকে ছাড়বো না। আমার জীবন চলে যাবে, এরা আমাকে সম্মান করুক আর সম্মান করুক, মর্যাদা দিক আর না দিক, যাই ভাবুক আর তাই ভাবুক, আমি কোশ্চিন কালেও পয়গম্বরের সুন্নতকে ছাড়তে পারবো না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান, সর্ব অবস্থায় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমি আপনি জীবনের মধ্যে ধারণ করতে পারি, ওই ইহুদি খ্রিস্টানের দলেরা আমাদের উপরে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। আজকে আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহর রাসূলের যদি আদর্শ থাকতো, এই আদর্শ থাকলে কোন ইহুদি খ্রিস্টান আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে তো দূরের কথা, আমাদের সাথে কথা বলতে হলেও মেপে চুপে কথা বলা লাগতো। মুসলমান, এজন্য সর্ব অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান, যদি আল্লাহর পয়গম্বরের সুন্নাতকে যদি মানতে পারি, ওই জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আপনার আমার কথা মানতে বাধ্য হবে, আমার আপনার কথা মানতে বাধ্য হবে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান আফ্রিকা অভিযানে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বের হয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে যখন নিয়ে তিনি বের হয়ে চলে গেলেন, তখন এবার চিন্তা করলেন এই রাত্র আমরা কোথায় যাপন করব। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই রাত্রবেলা আমরা কোথায় যাপন করতে পারি, কোন জায়গা যাপন করলে আমাদের জন্য ভালো হবে। এইবার তিনারা বেছে নিলেন এই আফ্রিকার জঙ্গলের মধ্যে আমাদের জন্য সর্বোত্তম, এই আফ্রিকার জঙ্গলের মধ্যে আমাদের জন্য সর্বোত্তম আশ্রয়স্থল। মুহতারাম হাজিরিন, এই সাহাবায়ে কেরাম তিনারা চিন্তা করলেন এখানে আমরা রাত্রি যাপন করব। এইবার রাত্রি যাপন করার জন্য যখন সিদ্ধান্ত হয়ে গেল, এবার চিন্তা করলেন এই জঙ্গলের মধ্যে কত ধরনের কীট পতঙ্গ রয়েছে, অনেক হিংস্র প্রাণী পর্যন্ত রয়েছে, কি করা যায় ব্যাপার কি, এইখানে থাকা সম্ভব নয়। সুতরাং এইখানে যদি আমাদের থাকতে হয়, এই যে কীট পতঙ্গ গুলো রয়েছে, হিংস্র প্রাণীগুলো রয়েছে, এদেরকে এখান থেকে বের করা ছাড়া উপায় নাই। এরা যদি এখান থেকে বের না হয়ে যায়, আমরা কোশ্চিন কালেও কোনোদিনও আমরা এই জঙ্গলের মধ্যে ঠিক মতো থাকতে পারবো না, রাত্রি যাপন করতে পারবো না। মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই জঙ্গলের দিকে ইশারা করলে বললেন, এই জঙ্গলের হিংস্র প্রাণী শোন,
আমরা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হইলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ফারহালু ইন্না নাজিলুন, আমরা আজকে রাত্রি অবস্থান করব, সুতরাং তোমরা এখান থেকে দ্রুত এই জঙ্গল ছেড়ে পালিয়ে চলে যাও। জঙ্গল আজকের রাত্রের জন্য তোমরা ছেড়ে দাও। আর যদি তোমরা জঙ্গল না ছাড়ো, যদি তোমরা এই জঙ্গল না ছাড়ো, আমরা তোমাদেরকে হত্যা করতে বাধ্য হব, আমরা তোমাদেরকে হত্যা করে ফেলবো। সুতরাং হে মুসলমান, ভালো করে শোনেন, এই কথা যখন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে তাকায়া দেখি জঙ্গলের যত কীট পতঙ্গ, বাঘ ভাল্লুক, যত হিংস্র প্রাণী আছে, সমস্ত হিংস্র প্রাণীগুলো আমাদের জন্য পুরা জঙ্গলটাকে ফাঁকা করে দিয়েছে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান, এজন্য আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করা ছাড়া উপায় নাই। আমরা যেহেতু মুসলমান, এজন্য আমাদের সর্বক্ষেত্রে আমাদের মডেল হবে কে? আমাদের মডেল হবে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্ব অবস্থায় পয়গম্বরকে মডেল বানাইতে হবে। যদি আপনি আমি সর্ব অবস্থায় পয়গম্বরকে মডেল বানাইতে পারি, তাহলে শুনে নাও মুসলমান, তাহলে আমাদের জন্য ইহকালেও শান্তি আর পরকালেও মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় আল্লাহর রাসূলের আদর্শ আমাদের জীবনের সাথে ফিট করতে হবে। আল্লাহর রাসূলের আদর্শ আমাদের জীবনের সাথে ফিট করতে হবে। সাহাবা একরাম যেভাবে নবীজির আদর্শকে অনুসরণ করেছে, নবীজিকে ভালোবেসেছে, আমরা যদি তাদের মতো নবীজিকে ভালোবাসতে পারি, আমরা যদি তাদের মতো আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করতে পারি, তাহলে বর্তমান কোন নাস্তিক, বেঈমান, কোন মুরতাদ গোলাম এই সমস্ত আলেম সমাজের উপরে ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক, বেঈমান কথা বলতে বিন্দু পরিমাণ সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করব, পারবো না।